আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি একটি কোড ডায়াল করে আমি দেখাচ্ছি। আসলে এই প্রবলেমটা কিন্তু অনেকেই ফেস করে থাকি, ঠিক আছে? তো এই যে আমি দেখতে পাচ্ছেন ব্যালেন্স চেক করতে পারছি না। মানে এখানে এই যে কানেকশন প্রবলেম অর ইনভ্যালিড এমএমআই কোড, ঠিক আছে? এই সমস্যাটা কেন হয় এবং কিভাবে এর সমাধান করবেন আমি বেশ কিছু ট্রিক্স দেখাবো, ঠিক আছে? ২-৩ টি সেটিং দেখাবো। এগুলোর মাধ্যমে আশা করি আপনি সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো চলুন শুরু করছি। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। এখানে আমরা এই সমস্যাগুলো নরমালি আপনার দেখা গেছে আমি বাংলা লিঙ্কের যদি কিছু এক্সাম্পল আমি বললাম যে বাংলা লিঙ্কের কোড যদি এয়ারটেলে ডায়াল করে ভুলবশত বা এয়ারটেলের কোড বাংলা লিঙ্কে, তাহলে এই সমস্যাগুলো হবে এবং অমন সময় নেটওয়ার্ক সার্ভারের সমস্যা থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই সমস্যাগুলো হতে পারে। ক্ষণিকের জন্য এটা কিন্তু আবার পরে ঠিক হয়ে যায়। আপনি ১০ মিনিট বা ৫ মিনিট পরে যদি আবার সেম কোডটি ডায়াল করেন, হ্যাঁ? তাহলে কিন্তু এই সমস্যা দেখাবে না, আপনি সমাধান হয়ে যাবে। এটা নরমালি আপনার সার্ভারের সমস্যা হয়ে থাকে। আর যদি ফোন থেকে সেটিংসের সমস্যা হয়ে থাকে সেটা কি করব? কিভাবে ঠিক করব? তো দেখা গেছে আপনার এই সেটিংসের আগেও এই যে যেমন সার্ভার সমস্যার মতো অন্যান্য কারণ হতে পারে। যেমন আমরা এখানে অনেকগুলো মিনিমাইজ অ্যাপস রয়েছে। এগুলো কিন্তু চলছে, দেখতে পাচ্ছেন এখানে আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু এগুলো চলছে বা এর সমস্যার কারণে আমরা ফোনে হ্যাং বা এই র্যামের উপরে চাপ পড়ার কারণে বা সিমের উপরে এভাবে চাপ প্রভাব পড়ার কারণে আমাদের এই সমস্যাটা হতে পারে। ইনভ্যালিড এমএমআই কোড হতে পারে, ঠিক আছে? তো আমরা এগুলো সবসময় ক্লিয়ার রাখবো। এসপি গুলো ক্লিয়ার রাখবো। তো তারপরে এখানে প্রথমত আমরা কি করব? প্রথমত আমরা করব এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন এয়ারপ্লেন মোড, এটাকে অন করব। অন করার পর অফ করে আবার দেখব যে আসলে এই সমস্যাটা সমাধান হয়েছে কিনা, ঠিক আছে? এগুলো বেশিরভাগই কিন্তু আপনার সার্ভার সমস্যা থেকে হয়ে থাকে, নেটওয়ার্ক সমস্যা থেকে হয়ে থাকে। এবং কি আমরা প্রথম এইভাবে যদি না হয় তাহলে আমরা আমাদের ফোনে যে সিমগুলো রয়েছে সিমগুলো খুলে গাইডগুলোকে সুন্দর করে পরিষ্কার করব, ঠিক আছে? যে গাইসগুলো রয়েছে আমাদের সিমের সেগুলো পরিষ্কার করে প্রয়োজন আমরা উল্টা-পুল্টা মানে আপনার 1 সিমেরটা 2 সিম, 2 সিমেরটা 1 সিমে লাগিয়ে দেখব, ঠিক আছে? প্রথম এটা হইছে আপনার সেটিং বাদে অন্যান্য সমস্যা, ঠিক আছে? তারপরে যদি এতো না হয় সেক্ষেত্রে আমরা সেটিংসে চলে যাব। এখন আমরা সেটিংসে গেলাম। সেটিংসে গিয়ে আমরা সিম বা মোবাইল নেটওয়ার্ক, সিম নেটওয়ার্ক সেটিং একেক ফোনে কিন্তু একেক আ অনু একেক রকম থাকতে পারে, ঠিক আছে? এখানে আমরা বা কানেকশন থাকতে পারে আপনার। তো আমার এই ফোন আছে সিম অ্যান্ড নেটওয়ার্ক, এখানে ক্লিক করব। সিম ও নেটওয়ার্ক সেটিংস এখানে ক্লিক করার পর এখানে 1 2 সিম দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। যেহেতু যদি আপনার 1 সিম হয়ে থাকে 1 সিমে দিবেন, 2 সিমে হয়ে থাকলে 2 সিম সিলেক্ট করবেন। আমি এখানে 1 সিমের উপরে চলে গেলাম। আপনার অন্যরকম থাকতে পারে এখানে সিরিয়াল ওয়াই, আমার এখানে এমন দেখাচ্ছে। সেক্ষেত্রে আমি 1 সিমের উপরে ক্লিক করলাম। এখানে 1 সিমের উপরে ক্লিক করার পর আপনি প্রথমে সিমটাকে অফ করবেন। সিমটাকে অফ করার পর আবার সিমটাকে অন করবেন, ঠিক আছে? সিমটাকে অন করে আপনি দেখবেন। তারপরে এখানে আমরা কি করব? এখানে তারপরে আমরা এই যে নিচে চলে আসব। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন চুজ নেটওয়ার্ক। এখানে এয়ারটেল দেওয়া আছে, আমার চুজ নেটওয়ার্কে আমি যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি সিলেক্ট নেটওয়ার্ক। হ্যাঁ, আপনি কি করবেন? এটাকে অফ করবেন। এই যে আবার অফ করবেন। অফ করে আবার নতুন করে অন করবেন, ঠিক আছে? এতে কিন্তু আপনার নেটওয়ার্কটা আপনার দ্রুত চলে আসবে, ঠিক আছে? যদি নেটওয়ার্কের কোনো প্রবলেম থাকে, হ্যাঁ, ফোনের প্রবলেম থাকে। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ই অফ হচ্ছে, এখনো অফ হয়নি। তো এটা অফ হয়ে গেছে। তারপর আমরা কি করব? এটাকে আবার অন করে দিব, ঠিক আছে? আবার অন করে দিলাম আমি। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব। হুম? তারপরে ২ নাম্বার এখানে দেখতে পাচ্ছেন এই যে 4G কলিং, এখানেও কিন্তু আপনি এটাকে অবশ্যই যদি অফ থাকে আপনার অন করে রাখবেন, ঠিক আছে? তো মূলত এগুলো এভাবে এবং কি এই যে ফেভারিট নেটওয়ার্ক এখানে টাইপ, এখানে কিন্তু আপনার অবশ্যই 2G যে থাকলে এখানে অবশ্যই কিন্তু 2G 3G থাকলে আপনি এই যে অটো সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? 4G থাকলে 4G সিলেক্ট করে দিবেন ডাইরেক্ট। তারপরে আমরা সেভ দিয়ে দিব। তারপরে এই সেটিংগুলো করার পরে আমরা কি করব? এই ফোনটাকে একবার রিবুট মেরে দিব। মানে রিবুট মেরে দিব, ঠিক আছে? যে ফোনটা অটোমেটিক অফ হয়ে আবার অন হয়ে যাবে অটোমেটিক। তো এই সেটিংগুলো করলে কিন্তু আপনি এই সমস্যা থেকে আশা করি আপনি অবশ্যই মুক্তি পেয়ে যাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিবেন। অবশ্যই শেয়ার করে দিবেন। অনেকে কিন্তু এই সমস্যায় পড়ে থাকে, ঠিক আছে? অনেকে ঘাবড়ে যায় এই সমস্যার কারণে। তো অবশ্যই শেয়ার করে দিবেন সেক্ষেত্রে। আর ভিডিওটি লাইক দিবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।